জীবনটা কেমন যেন শুকনো তেজপাতার মতো হয়ে গেছে। চলো জীবনটা একটু মশলাদার করা যাক। আজ আমি তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা দেখতে যতটা লুকেটিভ হয়েছে খেতে ঠিক ততটাই টেস্টফুল হয়েছে। চলো তাহলে শুরু করা যাক। আজকের রেসিপি ড্রাগন চিকেন। তাহলে ড্রাগন চিকেন বানানোর জন্য আমাদের লাগছে 500 গ্রাম বোনলেস চিকেন। এবার এই চিকেনগুলোকে ভালোভাবে কেটে নেব, ঠিক ফিঙ্গারের মতো দেখতে লাগবে, এরকমভাবে কেটে নেব সব চিকেনগুলোকে। আমার চিকেন কাটা কমপ্লিট। এবার এটাকে একটু ম্যারিনেট করে রাখতে হবে। তার জন্য আমি প্রথমেই দিয়ে দেব পরিমাণ মতো নুন, তারপরে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টেবিল স্পুন, তারপরে দেব 3 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার, দেন অ্যাড করব একটা ডিম, এবার এটাকে হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। দেন এতে অ্যাড করলাম 1 টেবিল স্পুন সাদা তেল। আমাদের ম্যারিনেশন কমপ্লিট। আমি এতে আরেকটু রেড চিলি পাউডার অ্যাড করেছি কালারটা আরো ভালো আনার জন্য। এখানে আমি কোনো ময়দা ইউজ করিনি। দেন এখানে আমি নিয়েছি কাশ্মীরি শুকনো লঙ্কা, এগুলো আপনারা বাজারে ইজিলি পেয়ে যাবেন যে কোনো মুদিখানা দোকান থেকে। দেন এটার দানাগুলো আমরা বের করে নেব। তার জন্য প্রথমেই এই লঙ্কাগুলো আমরা 2 হাতে করে একটু ভালো করে ঘষে নেব, নিয়ে কাঁচি দিয়ে এটাকে কেটে এর ভিতরের সব দানাগুলো বের করে নেব। দেখুন আমাদের লঙ্কাগুলো সব রেডি হয়ে গেছে। এবার আমি এই লঙ্কাগুলোকে গরম জলে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। এবার আমাদের যে যে ভেজিসগুলো লাগবে সেগুলো আমরা কেটে নেব। ফার্স্টেই আমি কেটে নেব ক্যাপসিকামটা কাটার জন্য আমাকে প্রথমে এইরকম মাঝখান থেকে কেটে নিয়ে তারপরে এর ভিতরে সাদা অংশটা বের করে নিয়ে এইরকমভাবে চিকেনের মতো করেই কেটে নেব লম্বা লম্বা করে। এইভাবেই আমি বাকি ক্যাপসিকামগুলো কেটে নিয়েছি। এবার আমি পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজটা মাঝখান থেকে হাফ করে এইরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এবার এইগুলোকে এরকমভাবে একটু ছাড়িয়ে নিলেই আমাদের পেঁয়াজ কাটা কমপ্লিট। এবার আমি নিয়েছি পেঁয়াজ পাতা এবং রসুন পাতা। দেখুন আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন পাতাগুলো দেখলে এবং নিচের সাদা অংশটা দেখলে। এরপর আমি সাদা অংশটা এবং সবুজ অংশটাকে আলাদাভাবে কেটে নিয়ে কুচি কুচি করে কেটে নেব। সবুজ অংশটা খুবই ছোট ছোট করে কাটতে হবে, এটা আমি গার্নিশিংয়ের জন্য ব্যবহার করব। দেখুন আমাদের সমস্ত ভেজিটেবলগুলো কাটা কমপ্লিট। আমাদের এই রান্নাতে লাগবে আদা, একটু রসুন বাটা। এরপর আমি সসটা রেডি করে নেব, কারণ রান্নার পরে শুরু করে তারপরে সসটা আমরা যদি তৈরি করি তাহলে ভেজিসগুলো খুব ফ্রাই হয়ে যাবে, তাই আমরা আগে থেকেই সসটা রেডি করে রেখে দেব। এই সসটার জন্য প্রথমেই অ্যাড করব 3 টেবিল স্পুন টমেটো সস, 1 টেবিল স্পুন গ্রিন চিলি অ্যান্ড 1 টেবিল স্পুন সোয়া সস। দেন এতে একটু জল অ্যাড করে এটাকে ভালো করে গুলে নেব। এর মধ্যে অ্যাড করলাম 1 টেবিল স্পুন ভিনিগার। আমাদের যে লঙ্কাগুলো ভেজানো ছিল সেগুলো আমাদের রেডি। এবার আমি এটাকে একটা মিক্সিং বোলে দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। দেখুন আমাদের পেস্ট রেডি। এই রেসিপিটা করতে আমাদের যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগছে আপনাদের এক ঝলক সেটা দেখিয়ে দিলাম। এবার আমি একটা কড়াইতে ভালো করে তেলটা গরম করে নিয়ে চিকেনগুলো ফ্রাই করে নেব। দেখুন কি সুন্দর লাল লাল হয়ে গেছে আমাদের চিকেন ফ্রাই কমপ্লিট। দেখুন কি ভালো লাগছে দেখতে। আপনারা চাইলে এটা আর কিছু না করেও এইভাবেও স্ন্যাক্স হিসাবে খেতে পারেন। ইনফ্যাক্ট বাচ্চারা এটাকে খুব পছন্দ করবেন। দেখুন দেখতে ঠিক কুরকুরের মতো লাগছে না? এরপর আমি কড়াইতে একটু তেল গরম করে নিয়ে তাতে ফোড়ন দেওয়ার জন্য অ্যাড করে দিয়েছি একটু মৌরি, একটা স্টার আনিস, একটু শুকনো লঙ্কা আর কুচিয়ে রাখা আদা রসুন। এবার এটাকে আমি একটু ভালো করে নেড়ে নেব।
দেন এতে আমি অ্যাড করব পেঁয়াজ রসুনের সাদা অংশটা, দিয়ে এটাকে আরো একবার ভালো করে নেড়ে নিলাম। দেন এতে অ্যাড করব কাজু বাদাম। দেন এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অ্যাড করছি আগে থেকে করে রাখা সেই লঙ্কার পেস্টটা। তারপর ভালো করে নেড়ে নিয়ে এরপর আমি একে একে ভেজিস গুলো সব অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দিলাম ক্যাপসিকাম, তারপরে দেব পেঁয়াজ, সামান্য নুন দিয়ে দিলাম। এরপর এর মধ্যে অ্যাড করলাম সেই সসটা যেটা আমরা আগেই বানিয়ে রেখেছিলাম। এটা একটু ফুটে গেলে তারপর আমরা চিকেন গুলো অ্যাড করে দেব। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এরপর ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। তারপর আরো কিছুক্ষণ নেড়ে নেব। এবার আমি এটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এটাকে গার্নিশিং এর জন্য আমি প্রথমেই বলেছিলাম ইউজ করেছিলাম ওই সবুজ পাতাগুলো, পেঁয়াজ পাতা রসুন পাতা আগে থেকে যেগুলো কেটে রেখেছিলাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমাদের ড্রাগন চিকেন একদম রেডি, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।